হোয়াটসঅ্যাপ গাইস, আমি শুভ চলে তোমার সঙ্গে নতুন একটি ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি নিশ্চয়ই ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। আজকে আমরা যাচ্ছি বাবুঘাটেতে, কারণ আজকে ওই বাবুঘাটেতে গঙ্গা আরতি। তো চলো এবার আমরা বাইক নিয়ে বাড়াবো, মথুরাপুর স্টেশনের দিকে যাব। তো এখন সময় প্রায় 1:30 বাজে, 2:05-এর ট্রেনটা মথুরাপুর থেকে ধরবো আমরা, ধরে যাবো শিয়ালদা। বন্ধুরা এখন বাজে 1:40, আমাদের ওই পিছনে বাইক বাড়াচ্ছে দেখতে পাচ্ছ, ওটাই করে এবার আমরা যাব। চলো এই দেখতে পাচ্ছ বাইক বার হয়ে গেছে আমাদের, চলো এটাই করে আমরা যাবো এবার। বন্ধুরা এখন বাজে 1:50 আর আমরা স্টেশনে নেমে গেছি, মানে স্টেশনে নেমে গেছি না, স্টেশনের যে রোডটা আছে সেই রোডে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমি আর প্রশান্তদা বাইকটা রাখা হয়ে গেছে, এবারে উঠবো ট্রেনেতে। 2:05-এর ট্রেন আছে না। প্রশান্তদা চলে গেছে এখন টিকিট কাটতে, তো টিকিটটা কেটে নেবো। এখন 1:55 বাজে, তো এবার ট্রেনে উঠবো, ট্রেনটা ঢুকবে 2:05-এ। এখন ঘড়িতে সময় 2:10, তো ট্রেনটা মানে 5 মিনিট লেট করে পিছনে ঢুকছে, পিছনেই ট্রেন আসতে দেখতে পাচ্ছি। ট্রেনে ভিড়টা আছে, ভালোই ভিড় আছে, ট্রেনে ভিড় আছে, পিছনেই ট্রেন ঢুকে গেছে। তো এবার ট্রেনে উঠবো আমরা, তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:46, তো এখন আমরা ঢুকছি বারুইপুর স্টেশনে। তো এখান থেকে প্রায় আরও অর্ধেকটার মতো বাকি আছে, মানে এতক্ষণ যা এলাম এইরামই এখনও বাকি আছে শিয়ালদা যেতে। এবার বারুইপুর থেকে ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি শিয়ালদার দিকে। এখন ঘড়িতে সময় 3:30, তো আমরা এখন শিয়ালদায় প্রায় ঢুকে এসেছি। শিয়ালদা থেকে একটি ট্রেন বার হচ্ছে, আর আমাদের ট্রেনটা ঢুকছে দেখতে হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মে। তো গাইস শেষ পর্যন্ত আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি একদম। ট্রেন থেকে আমরা এখন নামছি, এবারে হাঁটতে হাঁটতে যাবো আমরা যাবো বাস ধরার জন্য। ট্রেন থেকে একদম নেমে গেছি, গঙ্গার ঘাটে বসে গরমের সময়, কারণ বিকালের দিকটা ঠান্ডা হয়ে যাবে, ওই সময় বসে গঙ্গার ঘাটে বসে গঙ্গা আরতি দেখবো আমরা। তো চলো যাই। এখন আমরা শিয়ালদা স্টেশনের বাইরে এসে গেছি, এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বাস ধরার জন্য। আমাদের ট্রেনটা নামালো 3:38-এ নামালো ট্রেনটা আমাদের শিয়ালদা স্টেশনে। আর বিশাল গরম পড়েছে, পুরো 1.5 ঘন্টা ট্রেনে জার্নি করলাম। তো ট্রেনটা ফাঁকা ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। সকালের দিকে ট্রেনে আসলে বিশাল ভিড় হতো। আর গঙ্গা আরতির সময় ঠিক জানি না, আমি মনে হচ্ছে 6টা বা 7টা এইরকম টাইমেই চালু হয়। বাবুঘাটের উদ্দেশ্যে যাবো এখান থেকে বাস ধরে আমরা। তো চলো বাস এবার দেখবো, দেখে বাসে উঠবো। এটা যায় মনে হচ্ছে, দেখো আমরা এখন বাসে উঠে গেছি, বাবুঘাটে যাওয়ার বাস ধরে। শিয়ালদায় মানে ওই বাস স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে বাসটা দেখতে পেয়েছি, তো উঠে গেছি, ছুটে এসে তাই ভিডিও করতে পারিনি। চলো যাই হোক। এই শিয়ালদা থেকে বাবুঘাট বাস স্ট্যান্ড আসতে আমাদের সময় লাগলো বাসেতে 15-20 মিনিটের মতো লাগলো, কারণ গঙ্গা আরতির ঘাটে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি পিছনে যে গঙ্গা আরতির যে মানে মঞ্চগুলো করা আছে, আর সেখানে দেখতে পাচ্ছ গঙ্গা মাতার মন্দির। পিছনে দেখতে পাচ্ছ গঙ্গা মাতার মন্দির আছে, আর এইটা হচ্ছে যে এখানে গঙ্গা আরতি হয় সেই জায়গাটি। মানে অনেকগুলোই আছে, কটা আছে দেখি গুনি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে 10টা ব্রাহ্মণ হচ্ছে একসঙ্গে আরতি করবে। সত্যি দেখতে মানে কতটা সুন্দর লাগবে তোমরা।
গাইস দেখতে পাচ্ছ এখানে মানে ভিড় হয়ে গেছে চেয়ারে বসার জন্য, আর এই মানে চেয়ার এবার পাতা শুরু হয়ে গেছে। গাইস এখন ঘড়িতে সময় 5টা 23, তো মানে এখন সব মানে গোছানো গাছানো হচ্ছে, পুরো 6টার সময় শুরু হবে গঙ্গা আরতি যা শুনলাম আমি। আর দেখতে পাচ্ছি লোকের ভিড়টা প্রচুর এখানে আছে, ঘুরে থাকো তোমরা ভিডিওতে দেখতে পাবে, প্রচুর আনন্দ হবে। জীবনে ফার্স্ট টাইম আমি দেখতে এসেছি এখানে।
6:30 থেকে মানে গঙ্গা আরতিটা শুরু হলো, তখন আমি কিছু বলতে পারি কারণ গঙ্গা আরতি হচ্ছিলো ওই সময়। আর তারপরে প্রায় না পুরো 7টাতেই গঙ্গা আরতি শেষ হয়েছে। আর গঙ্গা আরতি শেষ হওয়ার পরে যে হচ্ছে উলুধ্বনিটা আর যে করতালিটা দিয়েছে, মানে পূজাটা হলো সত্যি অসাধারণ লাগলো। তো চলো, মানে আমার এই ফার্স্ট টাইম দেখা জীবনে। তো চলো এবারে হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।